তো বাবার মাথায় জল ঢেলে আমাদের আমিষ খেতে হলো। চলো বলি কেন আমাদের আমিষ খেতে হলো। আগে ভিডিওটা শুরু করা যাক। সো হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমরা সেদিন চলে গিয়েছিলাম মাসিয়া থেকে 3 কিলোমিটার দূরে শিবনিবাসে, যেখানে আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। আর যাওয়ার পথে দেখছিলাম দেখো কত মানুষ জল ঢালতে যাচ্ছে, আর রাস্তার দুপাশে প্রচুর ভান্ডারা দিয়েছিল আর প্রচণ্ড মানুষ। তো আমরা দুপুরে 2টোর দিক করে পৌঁছে গেছিলাম। তো ওখানেও গিয়েও দেখি অনেক লোক বসে আছে জল ঢালবে বলে। তো আমরা তো অত জানি না যে তারকেশ্বরের মতো এখানেও অত মানুষ জল ঢালে বলে। তা আমরা গিয়ে সেটা জানতে পারি। আমরা ভেবেছিলাম ওখানে ঘুরে আর একটা অন্য জায়গায় চলে যাব, তাই এরকম ভেবেছি বলেই রাস্তায় অনেক আমাদের বিপদ গেছে। যাই হোক, বাবার ইচ্ছায় আমরা পৌঁছাতে পেরেছি। আর গিয়ে দেখি মন্দির বন্ধ হয়ে গেছে। সবাই বলছে আর মন্দির খুলবে না, সেই রাত 12টার পর খুলবে, যেহেতু পরের দিনে সোমবার ছিল। শুনে তো আমাদের মনটা খারাপ হয়ে গেল, যেহেতু অনেক দূর থেকেই আমরা গেছি, যে দর্শন হবে না, আবার চলে যেতে হবে। সেই ভেবে একটু ঘোরাঘুরি করছিলাম। ওখান থেকে লোকেদের থেকে জানলাম যে কখন খুলবে। সবাই বলছিল ওই রাত 12টা, আবার কেউ বলছিল 4টের সময়। তো আমরা অপেক্ষা করে গেছিলাম যে 4টের সময় যদি খুলে তাহলে বাবার দর্শন করে যাব। তো তারপর 4টের সময় বলছে আর খুলবে না। তো আমরা সেই ভেবে শুনে চলে আসছিলাম বাড়ির উদ্দেশ্যে। সেই সময় তখন একজন বলে হাই মন্দির খুলেছে। আবার ব্যাকে গিয়ে আমরা আবার মন্দিরে যাই, বাবাকে দর্শন করি ভালো করে। আর যেহেতু আমরা তারকেশ্বরে জল ঢালতে যাই, এবছর যাওয়া হয়নি, তাই ভাবলাম যে এখানে যেহেতু এসছি বাবার মাথায় জল ঢালা যাক। তাই ওখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢেলেছিলাম। বাবার মাথায় যে জল ঢালবো সেরকম তো কোনো আমাদের ভাবনা চিন্তা ছিল না। এত বলেই তো জানতাম না, আমরা গিয়েছিলাম যে দর্শন করব চলে আসবো, এতটাও যে পপুলারিটি জানি না। তাই আমাদের তো আগে খাবো বলে রাস্তায় বিরিয়ানি কিনেছিলাম। তাই আর কি করা যাবে, দেখো বাবার মাথায় জল ঢেলে বলো, মনের ভক্তিটাই মেন। সে যাই হোক, এবার কিনে ফেলেছি, কি করবো, ফেলে দেবো। তাই দেখো রাস্তার মাঝে একটা প্রকৃতির মাঝে বসে খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিলাম বিকেল।